ভাইরা আমার পরে অফিসার করেন নাই ইনসাফ কায়েম করছেন দেখা আল্লাহ রাব্বুল আলামিন তার নাম করে দিলেন আল আমিন as-সাদিকুল আমিন ভাইরা আমার নবীর চাইতে আমানতদার এই দুনিয়ায় আর একটাও কেউ ছিল না একটু জোরে কথা বল না ঠিক না ভাই ঠিক আমার আপনার পয়গম্বর গরিব মানুষ আমার আপনার পয়গম্বর গরিব মানুষ ভাইরা আমার আপনার নবীর চাইতে ভাইরা আমার গরিব মানুষ এই পৃথিবীতে কেউ ছিল না আমার আপনার গরিব নবী গরিব দেখা ভাইরা আমার কত বছর কি ভাইরা আমার কত কাফের মুশরিক বেঈমানরা টিটকারি দিছে নবী মানুষ কোনদিন গরিব হয় নাকি মানুষ কোনদিন নবী হয় নাকি বন্ধুরা হাবিব আমার দোস্ত আমার আপনি পুরা যাই কেন বলবে আপনি মন খারাপ করবেন না আমি আল্লাহ সূরাতুল কলমের মধ্যে আমি বলে গিয়ে গেলাম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহু আকবার বলেন হাবিব আমার আপনি মন খারাপ করেন না আপনি কি মন খারাপ করবেন না আপনি কষ্ট পাবেন না আমি আল্লাহ যাকে পাগল বলি সেই পাগল হয় আমি আপনাকে এত সুন্দর চরিত্র দিলাম আমি এত সুন্দর আপনাকে ইনসাফ দিলাম আমি এত সুন্দর আপনাকে চরিত্র দিলাম ওই মানুষটা কিন্তু পাগল হতে পারে না একটু দূরে কথা কর না ঠিক না ভাই ঠিক এ ভাইরা আমার শুনেন আমার আল্লাহ কলমের মধ্যে ঘোষণা সূরাতুল কলমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন আমি আপনি পাগল না আপনাকে ওরা পাগল বলতে থাকো কিন্তু আমি আল্লাহ আপনাকে মাজনুন বলি না পাগল বলি না আপনি দিনের দাওয়াত দিতে থাকেন বন্ধুরা আমার এই নবী আমার গরিব মানুষ ভাইরা আমার পেটের ভিতরে পাথর বাইদা মানুষের ধারে ধারে ভাইরা আমার ইসলামের ঝান্ডা নিয়ে গেছেন নামাজের দাওয়াত নিয়ে গেছেন বন্ধুরা আমার আপনার পয়গম্বর যেই মাত্র তায়েফের ময়দানে ভাইরা আমার নামাজের দাওয়াত দিয়ে গেল আত্মীয় স্বজনদের কাছে দাওয়াত দিয়ে গেল আত্মীয় স্বজনরা বলছে মুহাম্মদ আমাকে যা বললা অন্য মানুষের কাছে দাওয়াত দিও না তোমাকে কি করবে মারধর করবে তোমাকে পাগল বলবে ভাইরা আমার আত্মীয় স্বজনরা আমার নবী কি ভাইরা আমার নামাজের দাওয়াত গ্রহণ করে নাই উল্টা সব মানুষের আমার আপনার পয়গম্বরের পিছনে ভাইরা আমার লেলিয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট পোলাবানকে ছোট্ট পোলাবানরা আমার নবীকে পাগল বলে ভাইরা আমার গালি দিতেছে এমন কি ভাইরা আমার ইতিহাসের কিতাবের মধ্যে লেখা ভাইরা আমার আপনার পয়গম্বরকে ভাইরা আমার টুকরা টুকরা পাথর গুলো দিয়া আমার আপনার পয়গম্বরকে নিক্ষেপ করতেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা বন্ধুরা আমার শুনেন আমার আপনার পয়গম্বর পাথরের আঘাত খাইয়া ভাইরা আমার পাথরের আঘাত খাইয়া রক্ত মোবারক দিয়া ভাইরা আমার পা মোবারক দিয়া রক্তগুলো ঝরঝর করে পড়তেছে আমার আপনার পয়গম্বরের একজন ভাইরা আমার পালক পুত্র ভাইরা আমার বলতেছে ইয়া রাসূলুল্লাহ যায়েদ বিন হারিসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মোবারকের রক্তগুলো গাম পা বেবে জুতা বেবে মাটিতে পড়তেছে ডাক্তার বলে এ যায়েদ বিন রে আমার কাঁধে রুমাল নিয়ে আমার পায়ের মধ্যে ব্যান্ডেজ বাঁধ বলে কেন দেন আপনার পায়ের রক্তগুলো আপনি জমিনের মধ্যে পড়তে দেন ডাক্তার বলে হাসান যায়েদ বিন হারিসা শোন আমার দেহের মোবারকের রক্ত এক ফোঁটা রক্ত যদি এই তায়েফের ভিতরে পড়ে কিয়ামত হইয়া যাবে এই কিয়ামত পর্যন্ত এই তায়েফবাসীর ভিতরে একটু আবাদ হবে না এ ভাইরা আমার আপনার পয়গম্বর নামাজের দাওয়াত দিতে এত কষ্ট করেছেন ভাইরা আমার এত কষ্ট করে দাওয়াত দিয়ে গেছেন এই গরিব মানুষটা আমি বলতেছিলাম নবীজির ভাইরা আমার সিরত নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি না গরিব মানুষের কথা এখানেই থাক ভাইরা আমার শুনেন লোকমান হাকিম বলেন ভাই লোকমান হাকিমের ভাইরা আমার একটা বলতেছে শোনো আমি 20 তলা বিল্ডিং এর মালিকটা 30 তলা বিল্ডিং এর মালিকটা আমি গরিব মানুষ তখন ভাইরা হুজুর অমক মাঠের মধ্যে আপনি 20 বছর আগে বক্তৃতা দিয়েছেন আপনি কি সেই লোকমান নন মারহাবা কোন ডাক্তার বলতেছে বাবা আমি তো অতীতের কথা ভুলে যাই নাই আমি অতীতের কথা স্মরণ রেখেছি এই মানুষটা অতীতের কথা ভুলে যায় ওই মানুষটা শরীয়তের দৃষ্টিতে ভালো নয় শরীয়তের দৃষ্টিতে খারাপ ও লোকমান শুনেন অমক মাঠের
বয়সের মধ্যে তো 20 বছর আগে যে আপনি বক্তৃতা ছিলেন, ওই সময় ছিলেন তো আপনি খাটো মালর, তারপরে ছিলেন নাক বসা, তারপরে ছিলেন পাউ ফাটা, তারপরে ছিলেন কালো মালর, তারপরে ছিলেন নিগ্রো, তারপরে ছিলেন আপনি ছিলেন বক্তৃতা রাখাল। এই 20 বছর পরে সব ঠিকঠাক আছে, এখনো কালো আছেন, এখনো নাক বসা আছেন, এখনো আপনি খাটো আছেন, এখনো আপনি বক্তৃতা রাখাল আছেন, সব ঠিকঠাক আছে। কিন্তু 20 বছর পরে এসে একটা জিনিস পাল্টে গেছে, আপনাকে এত সুন্দর দেখতে পাচ্ছে যে হুজুর, এই যে 20 বছর পরে আইসা হাজার হাজার লক্ষ লক্ষ লোক আপনার সামনে আইসে কি করতেছে, বক্তৃতা করতেছেন, আর সব মানুষ আপনার বক্তৃতা শুনতেছে। কোন আমলের দ্বারায়? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় সম্মানী দান করছেন, একটু বলে যান। ডাকতে বলতে যে ভাইজান শোনো, ও ছোট ভাইরা, আমি লোকমান হাকিম, আমি গরিব মানুষটা, আমি নিচা বংশের মানুষটা, আমি খাটো মানুষটা, আমি কালো মানুষটা, এমন 10টা আমল করেছি, যেই 10টা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ইজ্জতের মালিক বানাইছেন। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। ও ছোট ভাইরা, তোমরাও যদি এই 10টা আমল করতে পারো, আমি লোকমান হাকিম বলে গেলাম রে, তার আমল নামায় তাকে আমার মতো সম্মান তাকে এই দুনিয়ার ভিতরে দিয়া দেবে। বলো তোমরা কি মানতে রাজি আছো কিনা? শ্রোতা ভাইরা বলতে যাও লোকমান হাকিম ওই 10টার ভিতর থেকে একটা একটা করে বলে দেন, আমরা একটু আমল করে আপনার মতো হতে চাই, আমাদেরকে একটু গুণগুলা বয়ান করে দেন, আমলগুলো বাতায়া দেন। লোকমান হাকিম ডাকতে বলতে যে বাবা, এই 10টা গুণগুলো যদি কোনো রিক্সা চালক করতে পারে, কোনো কালো মানুষ করতে পারে, কোনো গরিব মানুষ করতে পারে, কোনো নিচা বংশের মানুষ করতে পারে রে, আমি লোকমান হাকিম বলে গেলাম গো, তাকেও এই দুনিয়ার সবচাইতে আমার মতো সম্মান তাকে দিয়ে দিবে। একটু ধরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার, তাহলে ওই একটা একটা করে গুণগুলো আমাদেরকে বলে দেন, আমি আপনাদের সামনে বয়ান করার জন্য চেষ্টা করতেছি। লোকমান হাকিম বলেন, আমার 1 নম্বর আমল হলো, আমি কি করেছি, আমি যতদিন পর্যন্ত জীবিত ছিলাম এই পৃথিবীতে, আমার এই চোখ দ্বারা কোনো ঘর গেটের দরজার দিকে, কোনো দরজার দিকে, কোনো গেটের দিকে, এই চোখ দ্বারা কোনো জানালার দিকে আমি এই চোখ দ্বারা উস্কি ফাস্কি পারি নাই। তার মানে লোকমান হাকিম বলেন, আমি এই চোখ দ্বারা কি কোনো অশ্লীল কাজ কারবার দেখি নাই, আমি নজরের হেফাজত করেছি, আমি চোখের হেফাজত করেছি। একটু ধরে কন্যা মারহাবা। এ ভাই, এ বোন, এ মা, ভালো করে শুনে নাও রে মা, তার কারণ এই চক্ষু কিন্তু আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার বড় কারণ হইয়া যাবে। কেন বলছি ভাইরা আমার, সব বাড়িতে টেলিভিশন আসছে, সব বাড়িতে বিস্কিটটা ফোন আসছে, মা বাঁচতে যদি চাও এই চোখের গুণাতে গুণা করতেছো, এই গুণাটা তুমি ছেড়ে দাও, এই গুণাটা ছেড়ে দাও রে মা। এই চক্ষু দিয়ে এমন কোন গুণা নাই যে আমরা করি নাই। চোখের যদি হিসাব দিতে চাই, আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। একটু ধরে কথা কন্যা, ঠিক না ভাই? ঠিক। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু yaksibun। আল্লাহু আকবার বলেন। গোশে গুয়াদা কারদা আঙ্গম জিহারাম, গোশে গুয়াদা কারদা আঙ্গম জিহারাম, গোশে গুয়াদা সিদা আমসো অল কালাম, লব্বে গুয়াদ মানসুনি বুসিদান, দস্তে গুয়াদ মানসুনি দসদিদাম। এ ভাইরা মান, লব মানে ঠোঁট, 10 মানে হাত। ভাইরা আমার হাত কথা বলতে থাকবে, কান কথা বলতে থাকবে, ভাইরা আমার হাত কথা বলতে থাকবে, চোখ কথা বলতে থাকবে। সেই দিন কি আমার আপনার বাঁচার উপায় আছে? আছে? আমার আপনার বাঁচার উপায় নাই। এই জন্য চোখের হেফাজত করা বড়ই ভাইরা আমার কষ্টকর। এই চোখের হেফাজত যে ব্যক্তি করতে পারবে, নিঃসন্দেহে সে ওলি আল্লাহর খাতায় নামতে লিখে নিয়ে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আজকে চোখের হেফাজতটা করতে পারি নাই। চোখ দিয়ে এমন কোনো কিছু নাই যে আমরা করি না, আমরা সব করেছি। এই চোখের হিসাব দিতে গেলে আমাদের কাম সারা। কথা কয় না?
আল্লাহ পাক এই চোখের হেফাজত করার মতো তৌফিক আল্লাহ আমাকে দান করুন, আপনাদেরকেও দান করুন, সকলে জোরে বলুন আমিন। ভাই বন্ধুরা আমার, এই লোকমান হাকিমের 1 নাম্বার চলে গেল চোখের হেফাজত করা। 2 নাম্বার ভাইরা আমার আমল হলো লোকমান হাকিম ডাকতে বলে, বাবা আমি 2 নাম্বার আমল করেছি। আমি যতদিন পর্যন্ত ছিলাম এই দুনিয়ায় বেঁচে ছিলাম, কোন ইয়াতিম মিসকিন যদি আমার কাছে আসে রে, আমি ওই ইয়াতিম মিসকিনকে কখনো ঘাট ধাক্কা ধরে বের করে দেই নাই। ইয়াতিম মিসকিনকে আমি কি করেছি? আমি কি বুকের মধ্যে জড়ায় আনেছি? ভাইরা আমার, ইয়াতিম মিসকিনকে ভালোবাসবেন, এটা পয়গম্বরের সুন্নাত। তার কারণ আমার আপনার পয়গম্বর 6 বছর বয়সে মা হারাইছেন, জন্মের আগে পিতা হারাইছেন। বন্ধুরা আমার আপনার পয়গম্বর ঘাট প্রতিঘাত অপেক্ষা করে আমার আপনার পয়গম্বরকে আমার আল্লাহ তিলে তিলে মানুষ করেছিল। এই 6 বছর পর ভাইরা আমার, 6 বছর বয়সে যেই মাত্র মা হারাইলেন, সেই সময় এই সন্তানের কি ভাইরা আমার দায়িত্ব নিব কে? ভাইরা আমার দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নিয়ে আব্দুল মুত্তালিব মারা গেলেন। আবু তালেব দায়িত্ব নিল চাচা। এই চাচা মারা গেল, কে দেখাশোনা করবে? ফু যদি দেই আমাদের ইমানটা ভাইরা আমার বের হয়ে যায়। ফু একেবারে বাতাস স্থানীয় জায়গায় থাকে, কিন্তু আমার আপনার ইমানটা থাকে না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই কথাটা আমার এখানে বলতে হবে। কেন? এই ভাইরা আমার এই দিক দিয়ে এনজিওর কাজ চলতেছে। কেন এনজিও এবং কি বিদেশের ভাইরা আমার সব ভাইরা আবার এই বাংলাদেশের ভিতরে পড়ছে। কথা পায় না, ঠিক না ভাই? ঠিক। বিদেশি ওলাদের সব বাংলাদেশের ভিতরে পড়ছে। কেন পড়ছে ভাইরা আমার? যাতে করে এই বাংলাদেশের ছোট্ট একটা ভূখণ্ডের ভিতরে এত কেন নামাজি ওলা হইতেছে, এত কেন মোমেন হইতেছে, এত কেন মুত্তাকিন হইতেছে, এদেরকে এই মুত্তাকিনের রাস্তা থেকে, এদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা থেকে, এদেরকে মসজিদ মুখের থেকে, মাদ্রাসা থেকে, এদেরকে দ্বীনি কাজ থেকে এদেরকে দূরে সরা রাখার জন্য বহু ষড়যন্ত্র করতেছে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। তাদের দিক নির্দেশনা অপেক্ষা করে আমি কথাটা বলবো। আমার আপনার মুরব্বী শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, এই আশরাফ আলী থানভীর নাম এই গোটা এশিয়া মহাদেশের এমন কোন আলেম নাই যে তার নাম জানে না। গোটা এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি, বড় একজন আলেম, বুজুর্গ মানুষ। এই আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে লেখেন যে আমাদের এই দেশের ছেলেমেয়েরা 2 প্রকারের বিয়া করে। কয় প্রকারের? 2 প্রকারের বিয়া করে। 1 নম্বর হলো হালাল বিয়া, 2 নম্বর হলো হারাম বিয়া। হালাল বিয়া কাকে বলা হয়? ইজাব কবুলের মাধ্যমে, গ্রামের মুরব্বীদের মাধ্যমে, উলামায়ে কেরামদের মাধ্যমে, চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে যে বিয়াটা সংগঠিত হয়, এটা হলো হালাল বিয়া। এই বিয়ার মধ্যে কোনো রকম ভেজাল নাই। হারাম বিয়া কাকে বলা হয়? হারাম বিয়া ওকে বলা হয় অমুক গাছতলায়, অমুক নদীর কান্দায়, অমুক ইউনিভার্সিটিতে, অমুক স্কুলে, অমুক রেল লাইনে ইটিস পিটিস করে যে বিয়া হয়, এটা হলো হারাম বিয়া। এই বিয়া যারা করে, এই বিয়ার মধ্যে কোশ্চিনকালেও বরকত হয় না। আশরাফ আলী থানভী বলেন যে এক ছেলে এবং এক মেয়ে প্রেম প্রীতির নজর দেখা বিয়া হয়েছে, কিন্তু ছেলেও সরকারি চাকরি করে, মেয়েও সরকারি চাকরি করে। ছেলে চাকরি করে 20,000 টাকা, মেয়ে চাকরি করে 30,000 টাকা। জবান খুলে বলুন তো পাওয়ারটা কার বেশি? আরে কথা কয় না রে। আসলে কি মেয়ের বেশি এখনকার? কথা কন, এখনকার। আগে অক্টোবরের 5 তারিখের আগে মা বোনরা কি গরম নাই আমাদের সাথে দেখাইতো। কথা কয় না। 5 তারিখের পরে আর গরম দেখাইতে পারতেছেন, কথা কয় না। এখন তো নরম হয়ে গেছে, তবে মা বোনরা নরম হওয়া উচিত। গরম হইলে ওই সংসারটা টেকে না। কথা কয় না। যাক, এখন মহিলা মানুষের মাস্তানি চলবে না, এখন আমাদের মাস্তানি চলবে। কথা কয় না। তার কারণ মাস্তানির ক্ষমতা আল্লাহ পাক আমাদের কোরআন শরীফের মধ্যে দিয়েছে। মারহাবা কোন ভাইরা, তারজ করতেছিলাম, ছেলেও সরকারি চাকরি করে, মেয়েও চাকরি করে সরকারি, কিন্তু ছেলের বেতন 20,000, মেয়ের বেতন 30,000। পাওয়ারটা কার বেশি?
মেয়ের বেশি। হঠাৎ করে দুজনেই সরকারি অফিস করে টাইট হয়ে খুব ক্লান্ত হয়ে হাফসা যায় ঘরের মধ্যে আইসা বলতেছে, বিবি রে, এই গরমের সময় আজকে খুব কষ্ট হয়েছে অফিসের মধ্যে, আমি প্রেশানি হয়ে গেছি, হাফসা গেছি। বিবি, আমি একটু শুয়ে পড়লাম, তুমি শোয়ার আগে তুমি মশারিটা টানে এসো। যেই মাত্র বলছে মশারিটা টানে এসো, তখন মহিলা বলতেছে, পানের স্বামী আমার, মশারি আমি টানাবো মানে? কথা কয় না। তোমার তা খাই না, তোমার তা পড়ি না, তুমি চাকরি করো 20,000 আর আমি চাকরি করে 30,000, মশারি আমি টানাবো না, তুই টানা। কথা কয় না। এরকম এককালে গরম দেখাইছে না আমাদের। তখন ডাকতে বলতেছে, মশারি আমি টানাবো না, তুই টানা। তখন বলতেছে, দেখ বিবি, স্বামীর হুকুম মানা স্ত্রীর জন্য ফরজ। যেই মাত্র কবুল বললি, কবুল বলার পরে তোর জন্য মশারি টানা, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, ঘর আবার কি করা, ওই ঘর লেপা, বাসন কি কর, বিছনা পরিষ্কার করে, এটা সব তোর দায়িত্ব। কথা কয় না। কবুল যখন পড়ছে সব তার দায়িত্ব। দায়িত্ব হলে কি হবে, কবুল পড়ছে তাই কি হয়েছে? হ্যাঁ, মশারি আমি টানা না, তুই টানা। ছেলে বলতেছে তুই টানা, মহিলা বলতেছে তুই টানা। লাগে গেছে মোটামুটি ঘরের মধ্যে একটা ঝগড়া লাগার পরে তখন স্বামী বলতেছে, দেখ বিবি, রাত বাজে 12টা, এই এখন যদি আমরা ঝগড়াঝাটি করি তাহলে পাড়া প্রতিবেশীরা, রাস্তার মানুষেরা খুব মাইন্ড করবে, না জানি কি নিয়ে ঝগড়া লাগছে। কথা কয় না। তুই একটা ওয়াদা দে। বলে কি ওয়াদা? বলে ওয়াদা হলো আজকে রাত্রে যে ঘরের মধ্যে আগে কথা বলবে সে মশারি টানাবে। এই মশারি টানানোর ভয়ে দুইজনের আগে কি কি আর কথা কয়, কথা কয়, কেউ কথা কয় না। দুইজন চুপ হয়ে দুই দিকে শুয়ে আছে, খাটনির দিকে মুখ দিয়ে। একজন দক্ষিণ দিকে শুয়ে আছে আর একজন উত্তরের দিকে শুয়ে আছে। যেই মাত্র শুয়ে আছে দুইজন দুই কাঠ হয়ে আছে, কথা বলতেছে না। কথা বললেই কি করা লাগবে? কথা কর না, মশারি টানান লাগবে। যেই মাত্র চোর বাবাজি প্রত্যেক দিনের ন্যায় আসে, প্রত্যেক দিনের ন্যায় আজকেও আসে। আজকে এসে ঘরের দরজার কাছে কানটা লাগা, শুনে দেখি ঘরের মধ্যে কি অবস্থা বুঝেই তো চুরির ব্যবস্থা। কথা কয় না। যেই মাত্র দেখতে কেড়ে ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই, খালি আওয়াজ হচ্ছে, বুড়ুর বুড়ুর শব্দ হচ্ছে, খালি বলতেছে তুই টানা, মহিলা বলতেছে তুই টানা। লেগে গেছে ঝগড়া। চোর বুঝতে পারলো ঘরের মধ্যে আজকে কেউ কথা বলবে না, আজকে মাল সাবানা যা আছে সব কাঠুরি বান্ধিয়ে নিয়ে যাবো, ঘরওয়ালা কিচ্ছু করতে পারবে না। যেই মাত্র এই চোর একেবারে সিংহ দিয়া ঘরের ভিতরে যাইয়া মাল সাবানা যা ছিল সব গাঠুরি বাঁধছে। গাঠুরি বাঁধার পর কিছু শেষরা জাতীয় চোর থাকে, সামনে যা পায় তাই নাই, এমন চোর আছে না নাই? সিরাজগঞ্জের জমিনে আছে না নাই? যেই মাত্র এই চোর বেচারা দেখতে পাইলো ঘরে পাতিলের ভিতর কিছু ভাত আছে, ভাত রাইখা যায়, কি করবো, খায়া যায়, উপকার হবে। কথা কয় না, উপকার হবে ধাওয়া ধরলে। যেই মাত্র চোর পাতিলের ভিতর হাত দিয়া ভাত খাইতে যাবে, ওদিক থেকে মহিলা টেনশন করতেছে, সারাদিন অফিস করে টাইট হয়ে, প্রেশানি হয়ে, হয়রান হয়ে, দুইজনে ঝগড়াঝাটি করে কেউ খাবার দাবার খাইতে পারি নাই। এখন যদি ঘরের মধ্যে কিছু কথা না বলি তাহলে তো আমার ঘরের মাল সামানাও শেষ, পাতিলের ভাতও শেষ। কথা কয় না। যেই মাত্র এই চোর হাত দিয়া ভাত খাইতে যাবে, ওদিক থেকে একটা ম্যাডাম একটা চিৎকার দিয়া উঠছে ঘরের মধ্যে, এই চোর! সাথে সাথে স্বামী বলতেছে, মশারি টানা, টানা মশারি। আমি কি হাসার কথা বলছি? বুঝলে কেউ হাসতেন না, তার কারণ এই বাংলাদেশটা ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে ভাইরা আমার কোরআন আছে, 30 পারা কোরআন শরীফ ভাইরা আমার বসবাস করতেছে। এই ঘরের মধ্যে ভাইরা আমার লক্ষ লক্ষ মসজিদ আছে, এই ঘরের ভিতরে ভাইরা আমার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, এই ঘরের মধ্যে ভাইরা আমার কোটি কোটি নামাজিওয়ালা ব্যক্তি কায়েম হয়েছে, এই ঘরের ভিতরে ভাইরা আমার কোটি কোটি ভাইরা আমার টুপিওয়ালা হইতেছে, এই ঘরের ভিতরে 68,000 গ্রাম বাংলার ভিতরে 68,000 প্রত্যেক দিন ওয়াজ মাহফিল হইতেছে। এই কোরআনের আলোচনাকে বন্ধ করে দেওয়ার জন্য, ইসলামিক কনফারেন্স গুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, মসজিদের ঘরের মধ্যে তালা দেওয়ার জন্য, মাদ্রাসাকে ভাইরা আমার উৎখাত করার জন্য এক জাতীয়
আপামর জনতার দিকে চোখ রাঙ্গাইয়া তাকায় আছে। আমরা ভাইরা আমার নামাজ কালাম ঠিকঠাক মতো যদি আপনারা নাও পড়তে পারেন, ওই মহিলার মতো আর ঘুমন্ত অবস্থা নয়, জাগনা থেকে একটা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধরে দিয়ে যদি কাঁপাই দিতে পারেন, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, একটা নাস্তিক বেঈমানের দলেরা মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে না, কথা কই না, ঠিক না ভাই? আওয়াজ হয়েছে? এবার কথা কম, আওয়াজ হয়েছে? বন্ধুরা আমার, এই জন্য ঘুম আর ফিরে লাভ নাই। ঘুম পারবো আমরা ভাইরা আমার কবরে এবং হাসরের ময়দানে, জান্নাতের ভিতরে ঘুম পারবো। দুনিয়ার ভিতরে বহুত ঘুম পেরেছেন ভাইরা আমার। যদি ঘুমন্ত অবস্থায় থাকেন, খোদার নামের কসম করে বলি, আজ থেকে ভাইরা আমার 5 বছর পর আপনি ঈমান নিয়ে থাকতে পারবেন কিনা সন্দেহ, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। তবে ভাইরা আমার, একটা ভাইরা আমার 1971 সালে ভাইরা আমার আপামর জনতা ভাইরা আমার ডাক দিয়েছিল, পাকিস্তানি হানাদারকে ভাইরা আমার পরাজিত করেছি। ভাইরা আমার এই 24 সালে অক্টোবরের 5 তারিখেও ভাইরা আমার আবু সাইদ মুগ্ধ যদি ভাইরা আমার বাংলার জমিনে রক্ত ঢেলে না দিত, বাংলাদেশ পুনরায় স্বাধীন হতো না, কথা কয় না, ঠিক না ভাই? বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে পূর্ণ এখনো স্বাধীন হয় নাই। তবে পূর্ণ স্বাধীন হব যেই দিন ইহুদি নাসারা বেঈমানদেরকে বাংলাদেশ থেকে তাড়াইতে পারবো, তখনই হবে আমাদের পূর্ণাঙ্গ বাংলাদেশ, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে। এদেশের ভাইরা আমার আপামর জনতার রাহবার ভাইরা আমার আল্লামা মামুনুল হক, ওলামায়ে কেরামদের তারাতাজ চরমনাই হুজুর যদি ভাইরা আমার একটা ডাক দেয়, সেই ডাকতে হবে ভাইরা আমার বিজয়ের ডাক, বিজয়ের ডাক, বিজয়ের ডাক, কথা কয় না, ঠিক না ভাই? এই সাউন্ড কমাও কেন? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাকে আপনাকে সচেতন থাকতে হবে, জাগনা থাকতে হবে। জাগনা থাকার দরকার আছে না নাই? এদেশে ভাইরা আমার ইসলাম কায়েম করার দরকার আছে না নাই? আমরা যদি ওলামায়ে কেরামের পক্ষে না থাকি, আমাদের ঈমানটা দানেশ হয়ে যাইতেছে ভাইরা আমার। ইহুদি নামক বেঈমানের দলেরা আমাকে আপনাকে টাকা দেয়, গরু দেয়, ছাগল দেয়, ভাইরা আমার মসজিদ করে দেয়। যাদের ঈমান নাই তারা মসজিদ করে দিলেও লাভ নাই, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, জাগনা থাকতে হবে। এদেশের ভিতরে যেমন ইন্ডিয়ার ভাইরা আমার লাল কুত্তার দলেরা, এমনকি দাদা বাবুদের গোলাম যেন বাংলাদেশের ভিতরে না থাকতে পারে, সেই ব্যবস্থা আমাদের করা দরকার আছে না ভাই? আজকে আমাদের ইন্ডিয়াদের 5-8 গোলাম দালালেরা বাংলাদেশের ভিতরে আছে দেখে বাংলাদেশের করুণ অবস্থা, কথা পাই না, ঠিক না ভাই? ঠিক। মুরব্বীদের কাছে শুনলে যা শুনতে পাই, তাতে করে আমরা আফসোস করি। আমরা যতটুকু ভাইরা আমার করতেছি, আমাদের ছেলে পেলেদের কাছে বয়ান করলে আমাদের ছেলেরাও আফসোস করবে, কথা কয় না? তার কারণ ঈমানটা দেখতে দেখতে ভাইরা আমার বিলীন হয়ে যাইতেছে। এই জন্য ঈমান রক্ষা করার জন্য ভাইরা আমার আমাদের সচেতন নাগরিক হতে হবে। আর এক একটা সচেতন নাগরিকের দাম ভাইরা আমার হযরত আলীর সিফত তাদেরকে দেওয়া হবে। আলী কাররামাল্লাহু ওয়াজহু তাদেরকে সিফত দান করা হবে ভাইরা আমার। তাদেরকে ওসমানের ন্যায় ভাইরা আমার তোলা হবে, আবু বকরের ন্যায় তাদেরকে তোলা হবে, বেলালের ন্যায় তাদেরকে তোলা হবে ভাইরা আমার, আব্দুল আনসারীর নামও তোলা হবে। এক একটা ভাইরা আমার নর্দ মুজাহিদের মতো ভাইরা আমার এদেশে আমরা রক্ত দিতে রাজি, তবে ভাইরা আমার ইহুদি নাসারার কাছে দেশ বিক্রি করতে রাজি না, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আসুন আমি আপনাদের সামনে সেই মূল লক্ষ্য করে আমি আপনাদের সামনে ইমানের তাকাজা নিয়ে ভাইরা মাইরা আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা কি ধৈর্যের সাথে বসে থাকবেন ইনশাআল্লাহ? কথা কন ইনশাআল্লাহ। ভাইরা আমার আসুন আমি আপনাদের সামনে মহাপবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের থেকে সূরা লোকমানের 11 নম্বর আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি। এই 11 নম্বর আয়াত থেকে আমি আমার ধারাবাহিকভাবে এই মুহূর্তে আমি তাফসীর করার জন্য নিয়ত করে ইনশাআল্লাহ আয়াতটা পেশ করেছি। নিয়ত করছি যখন, নিয়তটা আল্লাহ তুমি পূরণ করো, সকলে জোরে বলুন আমিন।
আসুন দেখে সূরা লোকমানের 11 নম্বর আয়াতের মধ্যে কি বলেন, আসুন সবাই জোরে সোরে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আয়াত শুনলেন, আয়াতের বাংলা তর্জমাটা শুনে নেন। আল্লাহ পাক নিজেই বলছেন, আমি লোকমানকে হিকমত বা প্রজ্ঞা বা জ্ঞান দান করেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি দান করছেন? হিকমত দান করছেন, প্রজ্ঞা দান করছেন, জ্ঞান দান করছেন। একটু জোরে কোন মারহাবা। এই হিকমত, জ্ঞান, প্রজ্ঞা, এই তিনটা গুণ আমাদের সব মানুষ যারা বসে আছেন সবার ভিতরে আছে। হিকমতও আছে ভাইরা আমার, প্রজ্ঞাও আছে, এবং কি ভাইরা আমার আমলও আছে। আল্লাহ পাক বলছেন, আমি লোকমানকে হিকমত বা প্রজ্ঞা বা জ্ঞান দান করলাম। জ্ঞান দান করা হয়েছে এটা বলেন না, সরাসরি বলছেন আমি জ্ঞান দান করলাম। তবে কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেন, এই লোকমান সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষ, রক্তে মাংস করা মানুষ। এখন যদি প্রশ্ন করতে পারেন হুজুর, এই যেই লোকমানের কথা আরজ করতেছিলেন, এই লোকমান যদি আমাদের মতো সাধারণ মানুষ হয়, তাহলে তার উপরে একটা সূরা কেন আল্লাহ পাক নাযিল করলেন? কেন নাযিল করলেন আমি একটু বক্তৃতা পরেই করতেছি। এজন্য মুফাসসিরিনে কেরাম এই নামের পিছনে আলাইহিস সালাম বলেন, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন যে না, ইনি নবী মানুষ ছিলেন না, ইনি ছিলেন তাহাজ্জুদ গুজার ইনসান, আল্লাহওয়ালা সাধারণ ব্যক্তি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমলদার ব্যক্তি। এখন বলতে পারবেন হুজুর, আপনার যে বক্তৃতা, এই বক্তৃতার এই লোকমান হাকিম তো সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ, এই কোরআন শরীফের এই লোকমান আর আপনাদের গ্রামে যে লোকমান আছে, আছে না নাই? এই লোকমান আর এই লোকমান সমান মানুষ। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, আমাদের গ্রামের লোকমান আর এই গ্রামের লোকমান তাই কি সমান হতে পারে? এটা হলো কোরআন শরীফের আল্লাহ পাক লোকমানের উপর একটা সূরা নাযিল করেছেন, সেই লোকমান। আর আমাদের গ্রামে যে লোকমান আছে, এটা হলো প্রত্যেকদিন 2 ফ্যাক বিড়ি খাওয়া লোকমান। কথা কয় না? বিড়ি খায়, হ্যাঁ বিড়ি খাইতে পারে, বিড়ি খায়ও তো আল্লাহর ওলি হওয়া। কথা কয় না? কথা কয় না? যদি সে ভাইরা আমার আমল আখলাক ভালো হয়, আল্লাহর ওলি হওয়ার মতো। আল্লাহর ওলি হতে কি পয়সা লাগে? কথা কন। ভ্যান চালকও আল্লাহর ওলি হইতে পারে, একটা কৃষকও আল্লাহর ওলি হইতে পারে, হতে পারে না? হইতে পারে। তখন ভাইরা আমার আসুন, এই লোকমানে হাকিম, এই লোকমানের হাকিমের প্রথম নাম্বার 5টা, প্রথম গুণ হলো 5টা দোষ। কয়টা দোষ? 5টা দোষ। 1 নম্বরে এই লোকমানে হাকিম প্রথম নাম্বার দোষ ছিলেন, এই মানুষটা খাটো মানুষ। কি মানুষ বাবা? খাটো মানুষ। 2 নম্বরে এই মানুষটা দোষ হলো 2 নম্বরে নাক বোসা। কি বোসা? নাক বোসা। 3 নম্বরে এই মানুষটার দোষ হলো এই মানুষটা একেবারে কালো মানুষ। কি মানুষ? কালো মানুষ। 4 নম্বরে এই মানুষটার দোষ হলো এই মানুষটার পাও ফাটা। কি ফাটা? পাও ফাটা। 5 নম্বরে এই মানুষটার দোষ হলো এই মানুষটা আজাদকৃত নয়, গোলাম মানুষ। আচ্ছা বলেন তো, একটা লোকের দোষ আর কত হতে পারে? এর চাইতে কি বেশি দোষ আর কোনো মানুষের হতে পারে? কতক্ষণ হতে পারে? তাহলে প্রথম নাম্বার দোষ হলো এই মানুষটা খাটো মানুষ। খাটো হলে আমরা অনেক সময় খাটোকে খাটো বলি, বাইটাকে বাইটা বলি, আমাদের আঞ্চলিক ভাষায় বাইটা বলি। কথা কয় না? বাইটা বলা হয়, তবে বাইটা বলেন না। অনেক সময় মুরব্বীরা পাত্রী দেখতে গেলে পাত্রীটা যদি একটু শর্ট হয়ে যায়, একটু খাটো হয়ে যায়, তখন ওই মুরব্বীরা ওই নাতি ভাইদেরকে একটু ট্যাংলা দিয়ে বলে, ও নাতি ভাই এর চলবো না। বলে কেন? বলেন না এর ফর্মা ছোট। কি ছোট? ফরমাস চেনেন আপনারা? বলে না এ বাগুন তলায় খাল করবি, মানে বাগুন গাছ তো অনেক লম্বা হয় না। কথা কয় না রে? এ বাগুন তলের নিচেই থেকে যাবে। বলে না দাদা, ও দাদা খাটো না হয়, সুন্দরী আছে। কথা কয় না? আর যে সমস্ত চ্যাংড়া একটু চালাক,
এই মেয়েটা নামাজ কালাম পড়ে কিনা তাও দেখে না, কোরআন শরীফ পারে কিনা তাও দেখে না, বংশ বুনিয়াদও দেখে না, নাচ গান করে কিনা তাও দেখে না। ভাই আমার খালি দেখতে পারে কোন বাড়িতে খেরের পালা বড় আছে। কথা বলে ঠিক না ভাই? ঠিক, খেরের পালা বড় দেখতে থাকি। খেরের পালা তো পাবে, এটা তো সিম্পল, এটা পরের লক্ষণ। তমকাহুল মারআতু লিমালিহা ওয়া জামালিহা, আমার আপনার পয়গম্বর বলেন তোমরা বিয়ে করবা মাল দৌলত দেখবা ঠিক আছে, তবে দেখো মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে কিনা, নামাজ কালাম পড়তে পারে কিনা, সবচাইতে সুন্দরী আছে কিনা, সবচাইতে তুমি প্রাধান্য দিবে একমাত্র মেয়েটার মধ্যে ইসলাম আছে কিনা। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। মুরব্বীরা ভাইরা আমার আগে এলেন না, দাদা নানিরা গেলে আগে দেখে যে মহিলাটা নামাজ কালাম পারে কিনা, দুয়াই কুনুত পারে কিনা, কোরআন শরীফ পাঠ করা পারে কিনা, আবার কি করা পারে, ওই কি করে ওই মেয়েটার বংশ বুনিয়াদ ভালো কিনা। কথা কয় না রে? মেয়েটার নানির বাড়ি দাদার বাড়ি জিজ্ঞেস করে মেয়েটার নানি এবং দাদি কয়টা বাচ্চা দিয়েছে, এটাও কিন্তু নির্ণয় করতে থাকে। এখন আর মুরব্বীদের পাত্রী দেখার চান্সই দেয় না। কথা কয় না? বন্ধু বান্ধব যায় আগে সেরে ফেলা। কথা কয় না রে? এই জন্য বড় বাংলাদেশের মতো আমার এক বন্ধু ঢাকার ভিতরে, ঢাকার যাত্রাবাড়িতে আমি থাকি তো গাজীপুর কাপাসিয়ায়। বন্ধু বলতেছে, বন্ধু শোন, এই বাংলাদেশে ঢাকার মতো যাত্রাবাড়ি আসছি, সবচেয়ে বিয়ার চাইতে তালাকের সংখ্যাটা, ডিভোর্সের সংখ্যাটা বেশি। কথা কর না? ডিভোর্সের সংখ্যাটা বর্তমান বেশি। আপনার এত গ্রামের ভিতরে এত তালাক ডিভোর্স আমরা কোনোদিন শুনি নাই। কথা কয় না? এখন অহরহ হয়ে যাইতেছে। চ্যাংড়া ব্যাংড়াও খুব চালাক, ডিভোর্স দেওয়ার পর তালাক দেওয়ার পর আমাদের কাছে মাসলার জন্য যায়, হুজুর এটা কি ঠিক হবে? বলে আমি 100 বার না, মানে 2400 বার তোর বউ চলে গেছে তালাক। কথা কয় না? এমন কথা কয়। আসলে বউর সাথে কথা বললে হিসাব করে কথা বলতে হবে। এই জন্য মুরব্বীদেরকে দিয়ে একটু যাচাই বাছাই জাস্টিফাই করতে হবে। মুরব্বী যদি না থাকে সব কাজের মধ্যে ভেজাল। কথা কয় না রে? বন্ধুরা আমার শোনেন, তবে এক নাম্বার চলে গেল মহিলাটা খাটো, 2 নাম্বার হলো নাক বোসা। এই মাহফিল থেকে উঠে যায় দেখলে কত সুন্দর তরতরা, একেবারে আয়নার সামনে দাঁড়াইলে দেখবেন কত সুন্দর তরতরা নাক। কে দান করছে? আরে কথা কয় না কে? 3 নাম্বার, এই লোকমানে হাকিম ছিল পাও ফাটা, একেবারে পাও ফাটা। 4 নম্বরে এই মানুষটা কালো, নিগ্রো, আবিসিনী, এত কালো আর দুনিয়াতে একটাও নাই। 5 নম্বরে এই মানুষটা আজাদকৃত নয়, গোলাম, মানুষের বাড়ি থেকে বকটি চড়ায়। আচ্ছা বলেন তো, একটা লোকের দোষ আর কত হতে পারে? এর চাইতে কি বেশি দোষ আর কোনো মানুষের হতে পারে? কথা কোন হতে পারে? কিন্তু এগুলো তার শারীরিক দোষ, শিক্ষিত তার একটা দোষ নাই। মারহাবা কোন? সিরে তাগার খুব নবাসদ, সিরে তাগার খুব নবাসদ, সুরতে খুব খুবনি, গুলাগার খুশবু না দারা, কাবেলে গুলজারনি। আল্লাহু আকবার বলেন। যেই বাগানে অনেক ফুল গাছ আছে, ফুল গাছ আছে বটে, একটা ফুলের সুগন্ধি নাই, গন্ধও নাই, বাসনাও নাই, ওই ফুল গাছগুলো রাখবে না কাটবে? বন্ধুরা আমার, যেই ফুলটা ফুল বাগানের স্বভাব বড় অযোগ্য, ওই বাগানের মালিক যেমন ওই ফুল বাগানে রাখবে না, কাটা ফেলা দিবে। মানুষ খুবই সুন্দর, 6 ফিট লম্বা বটে, কিন্তু একক তো নামাজ পড়ে না। আল্লাহ পাকের কাছে কি তার কোনো মূল্য আছে? কথা বলেন, আসে? মানুষ খুবই সুন্দর কিন্তু চোর, মানুষ খুবই সুন্দর কিন্তু হারাম খায়, মানুষ খুবই সুন্দর কিন্তু ইতিমের টাকা মারা খায়, মানুষ খুবই সুন্দর রাস্তাঘাটের টাকা মারা খায়, মানুষ খুবই সুন্দর কিন্তু পরের জমি মারা খায়, মানুষ খুবই সুন্দর কিন্তু বাটপার, মানুষ খুবই সুন্দর কিন্তু হারাম খায়, মানুষ খুবই সুন্দর কিন্তু সুদ খায়, মানুষ খুবই সুন্দর কিন্তু গাঞ্জা খায়, মানুষ খুবই সুন্দর কিন্তু মদ পান করে। ভাইরা আমার, মানুষ খুবই সুন্দর কিন্তু খনি। জবান খুলে বলুন তো, এই সমস্ত লোকের যদি আমাদের সমাজের ভিতরে দাম থাকে, আমার আল্লাহর কাছে কি তাদের কোনো মূল্য আছে? কথা বলেন, আছে? আমার ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? ভাইরা আমার, তাহলে একটা মুসলিম শরীফের হাদিসের দিকে তাকাই। মুসলিম শরীফের হাদিস আছে, হাদিস শোনার সময় কান ফালা শুনতে হবে। তার কারণ একটা আলেম
যেই সময় একটা কোরআনের আয়াত পড়ে একটা হাদিস শরীফ পাঠ করে ওই আলেমের মুখ থেকে একটা নূর বের হইতে থাকে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই নূরটা আমি আপনি দেখতে পারি না। একটা ভ্যানওয়ালা বহুত বড় আল্লাহর ওলি হয়েছিল, হওয়ার পরে তার কাছে হাজার হাজার লোক পানি পড়া তেল পড়া নিতে আসে। তখন বলছিল, শোনো তুমি যে এই যে কি করো, তুমি তো বলো যে আমি আল্লাহর ওলি হয়েছি। একটা আলেম যে সময় একটা কোরআনের আয়াত পড়ে আর একটা হাদিস শরীফ পড়ে, দুটোটাই তো আরবি, কেমনে বুঝতে পারো যে একটা কোরআন শরীফের আয়াত আর একটা নবীর মুখের তোমার হাদিস? কেমনে বুঝতে পারো? লোকটা ডাক্তার বলতেছে, ভাইজান শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা মেধা শক্তি দান করছেন, এমন একটা প্রজ্ঞা দান করছেন, এমন একটা হিকমত দান করছেন, যে ইলমের দ্বারায়, যে জ্ঞানের দ্বারায় একটা আলেম যেই সময় একটা কোরআন শরীফের আয়াত পড়ে আর একটা নবীর মুখের দেবান হাদিস তেলাওয়াত করে, ওই সময় আমি দেখতে পাই তার মুখের থেকে যেন একটা নূর বের হইতেছে। একটু করে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আগের নূরের চাইতে পরের নূরটা একটু কম হয়ে যায়। ওই সময় আমি বুঝতে পারি আগেরটা হলো কোরআন শরীফ এবং পরেরটা হলো নবীর মুখের দেবান হাদিস। ও আমার বন্ধুগণ শোনেন, মুসলিম শরীফের হাদিস আছে, হাদিস শোনার সময় কান ফালা চলতে হবে, বেয়াদবি করা যাবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা সুরত দেখবে না, কারো বংশ বুনিয়াদ দেখবে না, কার কতশো কোটি টাকা এই ছোট বেড়া কোনার মানুষদের ভিতরে আছে এটা দেখবে না, কার কতশো বিঘা জমি এই ছোট বেড়া খাওয়ার ভিতরে ভাইরা আমার মানুষের আছে এটা দেখবে না। ও আমার বন্ধুগণ শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুটা জিনিস দেখবেন বাবা। তার মধ্যে এক নাম্বার হলো আমার আপনার আমল, দুই নাম্বার হলো অন্তর। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, দুইটা জিনিস দেখবেন, এক নাম্বার হলো আমল, দুই নাম্বার হলো অন্তর কলব। এ ভাইরা আমার, কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিস দেখবেন। আমরা আমলদারি, আমল যদি বলা হয় জান্নাতের সার্টিফিকেট অর্জন করে জান্নাতে যাওয়া সহজ হবে। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান ভাইরা, আমি লোকমান হাকিমের কথা আরজ করতেছিলাম বন্ধুরা আমার। লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন এত 10 টাকা সত্ত্বেও, এত 5টা দোষ থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর সম্মান কেন দান করলেন? এবং দান করলেন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমান হাকিমের নামের উপর একটা সূরা কেন নাযিল করলেন? কেন নাযিল করলেন কথাটা একটু জেনে নেন বন্ধুরা আমার। এই লোকমান হাকিম কিন্তু ভাইরা আমার কালো বালক, এই মানুষটা কিন্তু নাক বোঝা, এই মানুষটা কিন্তু খাটো বালক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান এত ইজ্জত তাকে কেন দিলেন? কেন দিলেন কথাটা ভাইরা আমার বলে যায়। ভাইরা আমার, হাজার হাজার লোকের ভিতর থেকে একদিন বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন, লক্ষ লক্ষ লোকের ভিতরে বয়ান করতে করতে ভাইরা আমার একটা মানুষ দাঁড়ায় বলতেছে, ও লোকমান হাকিম শোনেন, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন বলো? ডাক্তার বলতেছে, হুজুর আপনি কি সেই লোকমান নন? বলে কোন লোকমান? বলে ও হুজুর শোনেন, অমুক মাঠের মধ্যে আপনি 20 বছর আগে আপনি বক্তৃতা রাখছেন, আপনি কি সেই লোকমান নন? লোকমান হাকিম ডাকতে বলে, বাবা আমি অতীতের কথা ভুলে যাই নাই, আমি অতীতের কথা স্মরণ রেখেছি। যেই মানুষটা অতীতের কথা ভুলে যায় ওই মানুষটা শরীয়তের দৃষ্টিতে ভালো নয়, কোরআনের দৃষ্টিতে ভালো নয়। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই? যে আমাদের অতীতের কথা ভোলা ঠিক নয়, তার কারণ হলো আমাদের অতীত ছিল এক ফোঁটা নাপাক পানি। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা খালাকাকুম মিন নুতফা হাল আতা আলাল ইনসানি হিনাম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাল। মানুষ তোমাকে মন্ত্রী করা হয়েছে, মিনিস্টার করা হয়েছে, তাতে কিছু আসে যায় না। তোমার অতীতের কথা স্মরণ রাখো। এই জন্য ভাইরা আমার, আমরাও বলি ও 10 তলা বিল্ডিং এর মালিকরা, ও কোটি কোটি টাকার মালিকরা, খবরদার কোটি টাকা
কামাই করো দেখা গরিব মানুষদের উপর টর্চার করা যাবে না, স্টিমুলার চালানো যাবে না, ওদেরকে কষ্ট দেওয়া যাবে না রে বন্ধু। তার কারণ এই 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক তোমাকে আল্লাহ পদের ফকির বানাইতে কখনো সময় লাগবে না। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। সকালবেলার বাদশা রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। আমার আল্লাহ যদি ইচ্ছা করে বান্দা তুই আজকে তোকে আমি ধীরে ধীরে মানুষ করে 10 তলা বিল্ডিং এর মালিক বানাইছি। এই 10 তলা বিল্ডিং এর মালিকেরা, এই কোটি কোটি টাকা ওয়ালারা, আমি আল্লাহ তোদেরকে ইচ্ছা করলে ওই রকম ভাবে আগে যে গরিব বানাইছিলাম ওই গরিব করে দিতে আমি আল্লাহর সময় লাগবে না।